রাহু আমাদের জীবনে কি করে দেখবেন, যত রাজ্যের খরচ, আপনি খরচে রাস কিছুতেই টানতে পাচ্ছেন না। আপনি যদি মাসে যদি 50,000 টাকাও রোজগার করেন, বা 1 লাখ টাকাও রোজগার করেন, বা 2 লাখ টাকাও রোজগার করেন, আপনার খরচ বা দেনার ভাব যদি বেড়ে যায়, তাহলে তো আপনি 1 লাখ টাকা খরচা করেও আপনি সেই টাকাটা রাখতে পারবেন। আপনার মাসে প্রথম কয়েকটা দিন যাওয়ার পরেই আপনার চিন্তা আরম্ভ হয়ে যাবে পরের মাসটা কীভাবে চলবো। তো এই যে খরচের হাত বাড়িয়ে দেয়, প্রচণ্ড খরচ রোখা যায় না কিছুতেও। যাই রোজগার করুন তার থেকে ধার দেনা বেশি হয়ে যায়। যে গ্রহের জন্য হয় সেই গ্রহটা হচ্ছে রাহু। রাহু গ্রহ এমন একটা গ্রহ, এটাকে বলে বিশৃঙ্খল গ্রহ। সোজা কথায়, কোনো বাচ্চা ছেলে মেয়েদের যদি জন্মছকে রাহু যদি খারাপ জায়গায় থাকে, সেই ছেলেমেয়েরা বাজে বন্ধুবান্ধব বা বাজে দিকে তাদের আকর্ষণ বা মন যাবেই। হ্যাঁ, বাজে দিকে, বাজে নেশা, বাজে বন্ধুবান্ধব, বাজে জায়গায় মেলামেশা করা, তাদের মন যাবেই। যে বাচ্চাদের, যারা পড়াশোনা করছে, যে শিক্ষার্থীদের জন্মছকে রাহু খারাপ, রাহু কখনোই একটা মানুষকে শান্ত থাকতে দিতে পারে না। আমার অনুষ্ঠান অনেকে টিভিতে দেখে না বা কন্টিনিউ না দেখে দুমদাম অনেক সময় আমার ইউটিউবে কয়েকজন কমেন্ট করে দেয় যে রাহু তো কোনো গ্রহই নেই, তাহলে গ্রহই নয়, আকাশের গায়ে রাহু তো কোনো গ্রহই নয়, তাহলে কী করে আপনারা এর প্রভাব বলছেন, কী করে এর প্রভাব? আপনারা কি অনুষ্ঠান আমার নিয়মিত দেখেন, কন্টিনিউ দেখেন? যারা দেখেন তারা এই প্রশ্নগুলো করবেন না। আমি বহুবার বলেছি, আমাদের যে রবি মার্গ রয়েছে, যে ইক্লিপ্টিক রয়েছে, সেটাকে চন্দ্রমার্গ, অর্থাৎ চাঁদ যে পথে সূর্যকে, পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তার যে নর্থ পয়েন্ট, এবং সেটা হচ্ছে নর্থ নোড, সেটাকে গাণিতিক বিন্দু, ইমাজিনারি পয়েন্ট, সেটাই হচ্ছে রাহু। আর তার যে অপোজিট ডিরেকশনে যে পয়েন্টটা তৈরি হচ্ছে, সাউথ নোড, সেটাই হচ্ছে কেতু। আর অ্যাস্ট্রোলজি জানবেন স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স। দীর্ঘদিন ধরে বহু কোটি কোটি মানুষের জন্মছকে গ্রহগত অবস্থানগুলো ফলো আপ করে তারপরে প্রেডিকশান দেওয়া হয় যে লগ্নে রাহু থাকলে চঞ্চল করাবে, দ্বিতীয় রাহু থাকলে প্রচুর খরচ করাবে, তৃতীয় রাহু থাকলে দূরযাত্রা করাবে, চতুর্থে রাহু থাকলে শিক্ষা জীবনে ডিস্টার্ব আসবে, পঞ্চমে রাহু থাকলে সন্তান মিসক্যারেজ হবে, ষষ্ঠে রাহু থাকলে রোগ ভোগ করতে হবে প্রচণ্ড বেশি, ক্রনিক রোগ, সপ্তমে রাহু থাকলে বিবাহিত জীবন ডিস্টার্ব হবে, অষ্টমে রাহু থাকলে বড় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটবে, নবমে রাহু থাকলে নাস্তিক মনের করাবে, উচ্চশিক্ষায় বাধা আসবে, পিতার সঙ্গে মতবিরোধ দেখা দেবে, দশমে রাহু থাকলে বহুবার কর্ম পরিবর্তন হবে, কর্মের জায়গা ঠিক থাকতে দেবে না, একাদশে রাহু থাকলে বাজে বন্ধু বান্ধবের সংসর্গে পড়বে, কিন্তু শুভ রাহু যদি একাদশে থাকে তাহলে আবার বহু গুণে আয় বৃদ্ধি দেয়, দ্বাদশে রাহু জেলযাত্রা পর্যন্ত করায়, বহু খরচ, বহু ব্যয় দেয়। তো এই যে প্রেডিকশানগুলো, এগুলো তো একদিনে আসেনি। আমাদের ভারতীয় মনীষীরা যখন দেখছে যে এই ইমাজিনারি পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলো যখন এই রাশির ওপরে স্ট্যান্ড করছে, এই ঘটনাগুলো দেশ বা সমাজের ওপরে ঘটছে, সেই অনুযায়ী তারা বই লিখেছে। তো সুতরাং জ্যোতিষশাস্ত্র মিথ্যা নয়। অনেকে যারা বিয়ে করে আমাদের জ্যোতিষশাস্ত্রের নিয়ম মেনে, কারণ পঞ্জিকা তো আমরা লিখি, বিয়ের দিন তো আমরা করে দিই, অন্নপ্রাশনের দিন তো আমরা লিখি, সবই আমাদের জ্যোতিষের নিয়ম মেনে করে, আবার উল্টে জ্যোতিষকে গালাগালি দেয়। হ্যাঁ, এই হচ্ছে সমাজ ব্যবস্থা। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম যে রাহুর দোষ কাটে কি করে কাটবেন? এই যে রাহু চঞ্চল করে দেয়, ছেলেদেরকে বিপদে চালিত করে, বাজে প্রেম, অবৈধ প্রেম, অন্য কাস্টে প্রেম। হ্যাঁ, দেখা যাচ্ছে যে তার থেকে ছেলের বয়স হচ্ছে 28 বছর, আর যার সঙ্গে প্রেম করছে তার বয়স হচ্ছে 42 বছর, তার আবার অন্য কোনো সম্পর্ক রয়েছে। এই যে বাজে জিনিসগুলো, এই ঘটনাগুলো ঘটায় হচ্ছে রাহু।